এই নবী 40 বছর পূর্তি হলো, 39 বছর 11 মাস 29 দিন। রাত্রি 12টার পর আল্লাহ বললেন জিব্রাইল কোথায়? জিব্রাইল সালাম বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। আল্লাহ বললেন জিব্রাইল মুহূর্তকাল দেরি করো না, লৌহে মাহফুজ থেকে আমার কোরআনুল কারীম সূরা আলাকের 5টা আয়াত নিয়ে তুমি মক্কার অদূরে জাবালে নূর গারে হীরার ভেতরে আমার মুহাম্মদ আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার টুকরা আব্দুল মুত্তালিবের নাতি গারে হীরায় সিজদারত আছে, দুনিয়ার মানুষকে মুক্তি দিতে চায়। যাও রে জিব্রাইল, আজকে রাত 12টা 1 মিনিটে আমি তাকে নবুয়ত দেব, তাড়াতাড়ি করে তুমি কোরআনের আয়াতগুলি নিয়ে যাও। জিব্রাইল সাল্লাম নিয়ে আসলেন। উনি জাবালে নূর গারে হীরার গেটে যখন দাঁড়ালেন, সাদা পোশাক পরিহিত নূরের তৈরি ফেরেশতা রাসূল সিজদায় পড়ে আছেন। গুহা আলোকিত হয়ে গেল, চোখের ভিতরে আলো ঝলমল করছে। রাসূল মাথা উঠালেন, মানুষ না কি জিন না ভূত উনি বুঝতে পারলেন না, জিন্দেগিতে কোনোদিন দেখেনি জিব্রাইল আলাইহিস সালামকে। জিব্রাইল সাল্লাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। রাসূল বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আবার বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। তৃতীয়বার চান্স নিচ্ছেন জিব্রাইল, আবার বলা শুরু করবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলেন জিব্রাইল খবরদার খবরদার, আমি যাকে নবীদের সর্দার মানুষের মুক্তির জন্য তাকে কোরআন দিয়া নবুয়ত আজকে দেব, তাকে তুমি বিরক্ত করো না। তুমি খবরদার তৃতীয়বার প্রশ্ন করতে পারবে না। তুমি আমার মুহাম্মাদের বুকের সাথে তোমার বুকটা একটু চাপিয়ে ধরো, আমি নিমিষের ভেতর তোমার বুকের কথাগুলি রাসূলের বক্ষে পার করে দেব। সেই কোরআনে দে, এই সেই কোরআন, এই মাদ্রাসাত কোরআন হয়, কথা ঠিক কিনা? ওই কোরআন আল্লাহ বলছেন কি পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। জিবরাইল আলাইহিস সালাম চাপ দিয়ে ধরলেন, 1 সেকেন্ডের মধ্যে পার হয়ে গেল ফটোস্ট্যাট মিশিং এর মতো। কি ওটা চিন্তা করে বৈজ্ঞানিকরা ফটোস্ট্যাট মিশিং বানাচ্ছে, ওটি জাল দলিল ফটোকপি করে গরিবের ভেউ লেখা লার জন্য। আর এমপির সাথে লাইন আছে, বড় বড় অফিসার নেতা মানুষ তো গরিবের মোট ভেউ লেখে লেছে। পরে করছে কদিন কি বেন হচ্ছে কত কানে গা, আবার লিজি ইচ্ছা করে মোট ভেউ ভাই করে নামে রেকর্ড করে লেছে। 3টা বোন 1 কাটা দেয়নি। বোনেরা করছে কে ভাই এগুলা কে রেকর্ড করবে? করছে ভাই আমি ভাই আসুন না, ভুলে কি হয়ে গেছে, তুই পারিস সংশোধন করে লে। এই ভাই যদি হজ করবে দেয়, হজরে আসদ পাথর গিলেও খায়, চুমা তো দেওয়া দূরের কথা, ই যদি গিলেও খায় আর একটা অপরাধ মাফ হবে। বাপের সবচেয়ে বড় বেটা ই বুনক ফাঁকি দেওয়ার অবস্থা, ই খালি বুদ্ধি দেয় ওই লোদলির ওই নয়নজুলি দেওয়া হোক বুনক, তুই বেঁচে খাবি, তো ঘাস আলা ওটা বেঁচে খাবি ওটালে। পরে যখন 3 লাখ টাকা শতক লাগিয়েছে, তোর বাবু চাপ বাগলো তোমার কাম, পাতার মধ্যে ভেউ দেওয়া ভালো ছিল। ও পয়সাদার চিপে বর্ষাদার চিপে দিলে ওই 3 লাখ টাকা বিঘা, 5 বিঘা পালে উনি 15 লাখ। আর এটি 3.5 লাখ টাকা শতক, এটি আর 8.5 শতকের দাম 25.5 লাখ। এই কি কাম করছো? তোর বাবু কাছে বদমাইশ, তুই তো বুদ্ধি দিচ্ছিল। কি দেখে রে? আবার কেউ করছে এল এল, আল্লাহ তখন করতে এই জিবরাইল না তো লাখত মার কি আমি আল্লাহ খালি জিকির করতে বলেন নাই, জিকির করেন কিন্তু আল্লাহর হুকুম মানতে হবে। এই যে আমার এই সভাপতি সাহেব, আপনার নাম কি জানো বললাম? আলতাফ হোসেন। এই মুরব্বী সকালবেলা চলে গেছে নওগাঁ। যাওয়ার সময় ওনার বড় ছেলে বলে গেছে, বাবা ধান তো ওই ধান ওই দিঘি পার, তারপর ওই কি কয় কুচা মারা
এই যে সব কাটা শুরু হবে কালীগঞ্জ, আমার ওই 5 কাঠা জমি পাকিছে, তুমি একটা সুজা মানুষ নিয়ে 5 কাঠা জমির ধান কাটা ওরে পিঠে না ওই আত্মারের হাটত নিয়ে আসবে। আমি নওগাঁ থেকে এসে হাট বাজার করা লিখি, জামাই হচ্ছে বাড়ির পকেটের টাকা নেই। এই কথা বড় বেটা কয়ে চলে গেছে। 3টার সময় আসছে আত্মারায় হাটে, আচ্ছা গ্রামের মাঠে কথা কেবা আমার ছেলে দেখিস কোচে চাষা নাই তো তোর কেড়ে আমি হাট করা লিখবি, ধান কাটিয়ে বেশি বেড়াচ্ছি, হাট করা লিখবি, জামাই আছে বাড়ি। গোটা হাট তন্ন তন্ন করে খুঁজে ব্যথা নাই, খেপে চলে যাচ্ছে বাড়ি। আচ্ছা স্ত্রী সালাম দিছে, মুরব্বীর সালাম লার টাইম আছে, কতিকারা ইয়া ওই খো আসলাম খো করছে কে জানি। আপনি সকালবেলা কি যেন বলে গেছেন, ওই সকালে উঠে উজু করে ওই ঘরের মধ্যে খিল দিয়ে আপনি যা কয়া গেছেন ওই সেটা কিছু করছে, আমি কোনো কথার কিছু বুঝে পারলাম না। তখন বাপ কচিকের ঘরের মধ্যে থাকবি মানে, তখন যায় দরজার একটু কান লাগাইতেছে এই বাপ, তখন করছে বাবা হাসলাম, সকালে উঠে একটা সুজা মানুষ নিয়ে ওই বেলতুলির ওটি 5 কাঠা জমি পাকে গেছে জিরের ধান, ওটা কাটে পিঠে হাটত নিয়ে যাবো। আমি নওগাঁ থেকে এসে এই ধান বেচে বাজার করবো, জামাই হচ্ছে বাড়ি পকেটের টাকা নেই। বাপে যেটা খয়া গেছে ওই বেটা সকালে উজু করে ঘরের মধ্যে তাই করছে। এই বাপ এখন কচ্ছে খেবা তুই ঘরের মধ্যে এগুলো কি করছো, ধান কাটছো? ও তো আব্বা আপনি আসছেন। তখন দরজা খুলে করছো আব্বা সালাম, আব্বা 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 আব্বার জিকির করছে। আর এই বাপ কি চুমা খাবে, আর কান ছাড়া গরম করে দিবি, বদমাইশ তোক করছি ধান কাটে হাট দিয়ে দেবো, তুই আবার এই ধান কই কাম না করে আমি যা বলেছি তুই তাই করছো। ও এই দশা আর আমাকে দশা কতক্ষণ। আল্লাহ বলছেন সুদ হারাম, আমরা বলছি সুদ হারাম। আল্লাহ বলছেন চুরি হারাম, আমরা বলছি চুরি হারাম। আল্লাহ বলছেন পর্দা করো, আমি বললাম পর্দা করো। আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, আমরা বলছি নামাজ কায়েম করো। কিন্তু পদ্ধতিটা কি রসুলের থেকে শিখতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ না বলেছেন, এটা খালি বললে হবে না, বাস্তবে সেটা রূপ দিতে হবে। আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী 17 বছর বয়স, 17 বছর বয়স থেকে যখন সমাজের অবক্ষয় তার চোখে ধরা পড়ল, আল্লাহর নবী তখনও হন নাই, শুধু মুহাম্মদ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যেভাবে মানুষ সমাজে চলছে, শিরক বেদাত, অন্যায় অপকর্ম, চুরি ডাকাতি, সুদ ঘুষ, অন্যায় অবিচার, লুণ্ঠন, মেয়ে শিশুকে জীবিত কবর দেওয়া, যতগুলি অন্যায় সমাজে চলছে, এইভাবেই যদি চলতে থাকে এই মানুষগুলিকে কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। অতএব এই সমাজ পরিবর্তনের জন্য 17 বছর থেকে উনি আন্দোলন চালালেন, চেষ্টা করলেন হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে, কিন্তু সমাজের কোনো সুরাহা উনি খুঁজে পান নাই। কারণ আসল পরামর্শদাতাকে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর বুদ্ধি দিয়া, আল্লাহর জ্ঞান দিয়া যতক্ষণ মানুষ পরিচালিত না হবে, ততক্ষণ সমাজে শান্তি হবে না। উনি চিন্তা করছেন 17 থেকে বয়স বাড়তে 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 একবারে 24.5 বছর হয়ে গেল। ওনার বাবা মায়ের পেট থেকে মারা গেলেন। ওনার 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়া ওনার মা মারা গেলেন। 7 বছর বয়সে আব্দুল মুত্তালিব মারা গেলেন। তার অভিভাবক কেউ নাই, শুধুমাত্র আবু তালেব তাকে সন্তানের মতো কলিজার উপর করে নিয়ে লালন পালন করছেন। ওই সময় মক্কাতে 24.5 বছর বয়সের সময় যখন রসুলের এসে গেল, মক্কাতে এত অভাব দুর্ভিক্ষ দেখা দিল। আবু তালেব বলল, ভাস্তা তোমার তো বাবা নাই, আমারও তো বাবা নাই,
তোমার মা নাই, সহায় সম্পদ সবকিছু আমাদের আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আর কতদিন এইভাবে আমরা থাকবো? কর্মের দরকার, কাজের দরকার। তুমি একটু চাকরির ব্যবস্থা যদি আমি করে দিই, তুমি কি করতে পারবে? বলে চাচা, আপনি যদি রেখে দেন কর্মের জন্য, যেখানে রেখে দিবেন আমি মোহাম্মদ ওই ডিউটি পালন করতে রাজি আছি। অবাবত বলে বউ ছেলে গার্মেন্টস যায় না ভাই, গার্মেন্টস চলে আসে, গার্মেন্টস চাকরি করছে কৃষক, যে বাড়ির থাকলে জমা জমি নাই, আবার কাম কাজ করে তো কিছু করা যাবে না। ওটি যা বউ চলিয়ে চাকরি লেগেছে, রপ্তানি গাজীপুর না হয় সাবার করে খাচ্ছে কি ভাই, এরকম নাই? তো ওই সময় কুরাইশ বংশ মক্কার মধ্যে শ্রেষ্ঠ বংশ, আর এখন বাংলাদেশের শ্রেষ্ঠ বংশ কার? চৌধুরী আর তালুকদার। মক্কার মধ্যে শ্রেষ্ঠ বংশ কুরাইশ, আর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দামি বংশ হলো তালুকদার আর চৌধুরী। এমনি তালুকদার চৌধুরীর লোক যদি আস্তে আস্তে ভিন্ন হয়ে যায়, ফকির হয়ে যায়, ই কুরবানির ওই মিসকিনের ভাগের গোসত ওই কাতারত বসতে গোস্ত নিলে কি কলজা ফাটা দেবি না ভাই? আমি কাল আসলে কি করি কি? তাহলে রসুল কি বংশের লোক? উনি ছিলেন কুরাইশ বংশের লোক। সেই মানুষটা গরিব হয়ে এখন মানুষের বাড়ির চাকরি লাগা লাগছে, এতে কি চারটিখানি কথা? হ্যাঁ জয়গর, এটা চারটিখানি কথা? এমনি একটা বুড়া মানুষ হাট করে গেছে এই লজলির হাতে, খালি করছে বাবা তুমি তখন বাড়িতে যাচ্ছ, আমার ব্যাগটা নিয়ে যাবো, আমি আসর নাচ করিনি রে, আসর নাচ করে আমি আস্তে আস্তে আসছি। বুড়া মানুষ তখন ওই ট্যাটাসের জন্য করছে না, আমি তোর ব্যাগটা আনবো মরণ কথা কন। রসুল আবার বুড়ির টোপলা বয়া দেয় ওই পাহাড়ের পাথরে থুয়ে আসলো। একটা বাজার হচ্ছে একটা ব্যাগ আনার মতো যোগ্যতা আমরা মনে করি যে আমার ট্যাটাস খুব, ওর ব্যাগ কেটে আনবো। কিন্তু রসুলের কি অবস্থা? কুরাইশ বংশের লোক, অথচ মক্কায় সর্দার ছিলেন, মক্কার সর্দার ছিলেন আব্দুল মুত্তালিব, তারই নাতি আজ কর্মের জন্য আবু তালেব চাকরি ঠিক করেছে কার বাড়ির? মক্কাতে 7 জন ধনীর মধ্যে 3 নম্বর ধনী ছিলেন হযরত খাদিজা। তারই বাড়ির চাকরি ঠিক করছে, চাকরি পার হওয়ার শেষ। একদিন 2 দিন করতে করতে 25 বছর চলে গেছে বয়স। হযরত খাদিজা একদিন সকালবেলা নাস্তা করে দুম্বা ছাগল মোহাম্মদের হাতত দিয়েছে, তুমি নিয়ে যাও, পাথরত নিয়ে যাও, মরুভূমির প্রান্তরে নিয়ে যাও। যায় চলে যাচ্ছে, খাদিজা জানলাত বসে আছে, দেখিচ্ছে যে দেখি তোরে মোহাম্মদ এতদিন তো দেখিনি, আজ দেখি কোন দিক যায়। যখন দেখিছে যে মরুভূমির ভেতরে চলে গেছে, তখন দেখে যে মাথার উপর ছায়া, একটা মানুষ ছায়ার মধ্যে হাঁটিচ্ছে। ব্যাপার খুব খেয়াল করে দেখে যে মাথার ছাতাও নাই, কাপড়ও নাই, কে ছায়া দেয়? খাদিজা তখন বাড়িতে বাইরে যা দেখে যে সূর্যের সামনে একটা মেঘখণ্ড এমন ভাবে দাঁড়িয়ে রেখেছে আল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে যাক, আস্তে যাক, ঘেরে যাক, বসুক, খাড়ায় থাক, যেখানে যাবে এক তিল পরিমাণ যাতে সূর্যের তাপ মুহাম্মদের শরীরে না লাগে। আল্লাহু আকবার। এই দৃশ্য 3 দিন দেখেছে খাদিজা। দেখার পর চিন্তা করতে কে কি ব্যাপার, এই যে সে মানুষ তো নয়, আকাশে মেঘ ছায়া দিচ্ছে, এরা আমাকে লই মত দিল এই কথা কর। ছাতি মাথা ধরলে আমাকে বাতাস উঠলে পল্টে যায়, ছাতি মাথা দিলে পল্টে ফেলে দেয় আল্লাহ, তোর মাথার ছাতি থাকবি কে? কথা কর। রসুল তিনি এখনো নবী হন নাই, 25 বছর বয়স। খাদিজা ফিরে আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যার সময় বলছে, বাবা মুহাম্মদ কি বলেন মুনিব, আমি একটু তোমাকে একটা আবেদন করব। কি না, তোমার আমি একবারে নিজের লোক হিসেবে করে নিতে চাই, তার মানে বিয়ে করতে চাই। কি কি সাহস! হযরত খাদিজা তখন একটা স্বামী তালাক দিয়েছে, আরেকটা স্বামী মারা গেছে। এই অবস্থায় বিধবা মহিলা, ধনী মানুষ, তাই বলেছে তোমাকে আমি বিবাহ করতে চাই, তোমার মতামত কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনিব আপনি মুনিব, আমি আপনার গোলাম, আমি আপনার বাড়ির কিসের কাজ করি। শোনেন, আমার বাপ নাই, মাও নাই, ভাই নাই, কেউ নাই, দাদাও নাই, বাসে চাচা আছে আবু তালেব, উনি আমার অভিভাবক। ওনার না বলা পর্যন্ত আমি কোনো উত্তর দিতে পারবো না।
25 বছরের যুবকের কি আদর্শ। এখন যদি বাংলাদেশে 16 বছরের একটা যুবক হোক, এই গায়ে যদি বিধবা একটা মহিলা 40 বিঘা জমি, 4-5টা দোকান ঘর আছে, নদলি বাজারত আত্মারা আছে, বাসা নওগাঁ আছে, 3টে বাসা, এই মেয়ে যদি বিধবা মেয়ে যদি কয় যে বা তোর দেখে আমার খুব মন লাগিছে, তুই হোক বিয়ে করবো, তখনই 16 বছরের যুবকের যদি দাদা থাকে, বাপ থাকে, নানা থাকে, দুলা ভাই থাকে, ভাই থাকে, কাকু কবে না, কবি আজই টোপলা বান আমরা ঢাকা ঢাকা। তাহলে বাংলাদেশের যুবকেরা যদি রসুলের ওই 25 বছরের আদর্শ মানতাম, আমার দেশের একটা যুবক বাপ ভাই মা দাদা দাদির ব্যতিক্রম মতের কারণে একটা বিবাহ করতাম না। রসুলের কি আদর্শ, 25 বছর নবী হয়নি, তারই আদর্শ দেখেন যে চাচা ছাড়া আমি পারিব। আপনি খবর পারবেন ওকে ভেউ হাত দেখে যদি বেশি জানা হয়, উনি যদি আরেকজনের সাথে বিয়ে বসে, উনি আজ ত্রিক কাবিল করবেন না। কি আদর্শ, বিয়ে হয়ে গেল, 25-এ বিয়ে করলেন উনি, 40-এ নবুয়ত পেলেন, 37 বছর যখন ওনার বয়স, তখন আপনার খাদিজার বয়স হলো 53 বছর। 53 বছরের একজন মহিলা গারে হিরে জাবালে নূর পাহাড় জমিন থেকে 2500 ফিট উঁচু, আল্লাহু আকবার, 2500 ফিট উঁচু পাহাড়ের গুহায় আল্লাহ রসুল বলেন, খাদিজা বহুদিন হলো চেষ্টা করতেছি সমাজ ভালো করার জন্য, আমি কোনো রাস্তা পাইনি, আমি একটু গাড়ি হিরা নির্জনে আমি একটু আল্লাহকে ডাকবো, দেখি ব্যবস্থা হয় নাকি। 3.5 বছর জাবালে নূর গাড়ি হিরায় উনি ধ্যান করলেন। এই 3.5 বছর 53 বছরের মহিলা 2500 ফিট উঁচু পাহাড়, যারা হজ করেছেন, একটা যুবক মানুষ 4 বার রেস্ট নিয়ে তার বড়টা লাগে, একবারে খারাপ। সেখানে 53 বছরের মহিলা 3.5 বছর ভাত পানি খুরমা বয়া বয়া রসুলকে খিলেছে। তখন নবী হয়নি, এত বড় ধনী মানুষ, কথা বোঝেন। আজকে আমাদের বাংলাদেশে আমাদের স্ত্রীরা যদি, বাংলাদেশের মহিলারা যদি খাদিজার ওই 53 বছরের আদর্শ মানত, তাহলে আমাদের দেশের স্বামীরা বলতে শীত রে আলতাফের মা হ্যাঁ ফজরের সময় পানি গরম করে দাও, উজু করে দুম্বার যাও। ওই করছে যে গ্যাসের চুলাত গ্যাস আছে, বালতির পানি আছে, আর গামছা আছে, পিঁড়াত বদনা আছে, তুমি গরম করে উজু করে চলে। যখন স্বামী কয় তাই এগুলো তো সব আরত্তক বলে পান্টি গুনটি, তখন করছে উঠিচ্ছি। নবীর স্ত্রী এখন হন নাই, উনি মুহাম্মাদের স্ত্রী হয়েছেন। ওই নারীর কি আদর্শ, কি আদর্শ আমার ভাইরা। এই নবী 40 বছর পূর্তি হলো, 39 বছর 11 মাস 29 দিন, রাত্রি 12টার পর আল্লাহ বললেন জিব্রাইল কোথায়? জিব্রাইল সালাম বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। আল্লাহ বললেন জিব্রাইল মুহূর্তকাল দেরি করো না, লৌহে মাহফুজ থেকে আমার কোরআনুল কারীম সূরা আলাকের 5টা আয়াত নিয়ে তুমি মক্কার অদূরে জাবালে নূর গারে হীরার ভেতরে আমার মুহাম্মদ আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার টুকরা আব্দুল মুত্তালিবের নাতি গারে হীরায় সিজদারত আছে, দুনিয়ার মানুষকে মুক্তি দিতে চায়। যাও রে জিব্রাইল, আজকে রাত 12টা 1 মিনিটে আমি তাকে নবুয়ত দেব, তাড়াতাড়ি করে তুমি কোরআনের আয়াতগুলি নিয়ে যাও। জিব্রাইল সাল্লাম নিয়ে আসলেন। উনি জাবালে নূর গারে হীরার গেটে যখন দাঁড়ালেন, সাদা পোশাক পরিহিত নূরের তৈরি ফেরেশতা রাসূল সিজদায় পড়ে আছেন। গুহা আলোকিত হয়ে গেল, চোখের ভিতরে আলো ঝলমল করছে। রাসূল মাথা উঠালেন, মানুষ না কি জিন না ভূত উনি বুঝতে পারলেন না, জিন্দেগিতে কোনোদিন দেখেনি জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল সাল্লাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে।
রসুল বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আবার বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। তৃতীয়বার চান্স নিচ্ছেন জিবরাইল, আবার বলা শুরু করবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলেন জিবরাইল খবরদার খবরদার, আমি যাকে নবীদের সর্দার, মানুষের মুক্তির জন্য তাকে কোরআন দিয়া নবুয়ত আজকে দেব, তাকে তুমি বিরক্ত করো না। তুমি খবরদার তৃতীয়বার প্রশ্ন করতে পারবা না। তুমি আমার মুহাম্মাদের বুকের সাথে তোমার বুকটা একটু চাপিয়ে ধরো, আমি নিমিষের ভেতর তোমার বুকের কথাগুলি রসুলের বক্ষে পার করে দেব। সেই কোরআনে দেব, এই সেই কোরআন, এই মাদ্রাসাত কোরআন হয়, কথা ঠিক কিনা? ওই কোরআন। আল্লাহ বলছেন কি, পরম মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। জিবরাইল আলাইহিস সালাম চাপ দিয়ে ধরলেন, 1 সেকেন্ডের মধ্যে পার হয়ে গেল ফটোস্ট্যাট মিশিং এর মতো। কি ওটা চিন্তা করে বৈজ্ঞানিকরা ফটোস্ট্যাট মিশিং বানাচ্ছে, ওটিরা জাল দলিল ফটোকপি করে গরিবের ভেউ লেখা লার জন্য। আর এমপির সাথে লাইন আছে, বড় বড় অফিসার নেতা মানুষ তো, গরিবের মোট ভেউ লেখে লেছে। পরে করছে কদিন কি বেন হচ্ছে কত করে, আবার নিজেই ইচ্ছা করে মোট ভেউ ভাই করে নামে রেকর্ড করে লেছে। 3টা বোন 1 কাটা দেয়নি। বোনেরা করছে কে ভাই এগুলা কে রেকর্ড করছে? করছে ভাই আমি ভাই আসুন না, ভুলে কি হয়ে গেছে, তুই পারিস সংশোধন করে লেখ। এই ভাই যদি হজ করবার দেয়, হজরে আসাদ পাথর গিলেও খায়, চুমা তো দেওয়া দূরের কথা, ই যদি গিলেও খায় আর একটা অপরাধ মাফ হবে। বাপের সবচেয়ে বড় ব্যাটা ই বুনক ফাঁকি দেওয়ার ওস্তাদ। ই খালি বুদ্ধি দেয়, ওই লোদলির ওই নয়নজুলি দেওয়া হোক বুনক, তুই বেঁচে খাবি, তো ঘাস আলা ওটা বেঁচে খাবি, ওটা লে। পরে যখন 3 লাখ টাকা শতক লাগিয়েছে, তোর বাবু চাপ বাগলো তোমার কাম, পাতার মধ্যে ভেউ দেওয়া ভালো ছিল। ও পয়সাদার সিপে বর্ষাদার সিপে দিলে ওই 3 লাখ টাকা বিঘা, 5 বিঘা পালে উনি 15 লাখ। আর এটি 3.5 লাখ টাকা শতক, এটি আর 8.5 শতকের দাম 25.5 লাখ। কি কাম করছো? তোর বাপু কোথায় বদমাইশ, তুই তো বুদ্ধি দিছিল।